লেভেল প্লেইং ফিল্ড কার্যত ক্ষেত্রে ঠিক আছে, তারতম্য কিছুটা আছে, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়তই প্রতিটা প্রার্থী বিভিন্ন আসনে, আমার আসনেও বিভিন্ন আচরণবিধি লঙ্ঘনের আমরা কিন্তু অভিযোগ দিচ্ছি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, ইসিতে, কিন্তু দেখা যাচ্ছে তারা অনেক ক্ষেত্রেই উদাসীন। এই উদাসীনতা প্রমাণ করে বক্তব্য টেবিলে তারা যতখানি কঠোর, কিন্তু কার্যক্ষেত্রে তাদের লোকবলের অভাব আছে কিনা সেটা জানি না, থাকবেই বা কেন, আপনি যখন নির্বাচনে যাচ্ছেন। তো কার্যক্ষেত্রে প্রয়োগে তাদের একটা উদাসীনতা আছে। যেমন আমরা ইতিমধ্যেই ঢাকা14.com আমাদের একটা পোর্টাল আছে, সেই পোর্টালে কিন্তু যে কোনো ভোটার গিয়ে তার নিজস্ব ভোটার আইডি নাম্বার সব কিছুই ঢাকা-14 জানতে পারেন। আমরা চেষ্টা করছি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তরুণ যারা আছেন তারা যাতে আমার আগামী দিনে পরিকল্পনা কী, ইশতেহার কী, কীভাবে মিরপুরকে সাজাবো, এগুলো যাতে তারা সহজেই সহজলভ্যভাবে পেতে পারেন। তাই মনে করি যে পারস্পরিক হানাহানি আক্রমণাত্মক কথা না বলে বরঞ্চ আমরা নিজ নিজ দল বা ব্যক্তির আদর্শ বা কী বাস্তবায়ন করব সেই জিনিস তুলে ধরা দরকার। কেননা আগামীতে একটি অর্থবহ সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের জন্য 17 বছর কিন্তু আন্দোলন সংগ্রাম। 5ই আগস্টে জুলাই যোদ্ধাদের আত্মবিসর্জনের পর এই আগামী যে সরকার হবে তারাই বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে। তাই জনগণকে তাদের ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষেত্র তৈরি করতে দেয়া উচিত। এটা আমাদের রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একান্ত কাম্য যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমান অধিকার দেওয়া উচিত, জনসংযোগ গণপ্রচার করতে দেওয়া উচিত, কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণাত্মক কথাবার্তা, চরিত্র হনন এগুলো না করে, হানাহানি না করে, এটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এটি যেন বজায় থাকে। তাহলে দেখা যাবে শতকরা ভোট প্রদানের হার অত্যন্ত উঁচু হবে। এবার সব কিছুতেই কিন্তু আমাদের প্রচারণা, ঢাকা-14 আসনকে ঘিরে ফুটবলের চিন্তাভাবনা, আমার চিন্তাভাবনা, আমার পরিকল্পনা, ইশতেহার, কীভাবে তরুণদের মেধাকে কাজে লাগিয়ে তরুণ প্রথম ভোটার যারা আছেন তাদেরকে নিয়ে আমার কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে আমি বলবো বেশ ভালো জোরে সোরেই আমাদের প্রচার চলছে এবং তাতে জনগণের যে যোগাযোগ বা কমিউনিকেশন সাড়া সেটাও অত্যন্ত ইতিবাচক। তারা বিভিন্ন ধরনের সমর্থন, সাজেশন সবই দিচ্ছেন। বিশেষ করে যারা প্রবাসী আছেন তারাও যেমন সমর্থন ব্যক্ত করছেন, উপদেশ দিচ্ছেন, সব ধরনের। একটা ট্রেন্ড দেখা যাচ্ছে বর্তমানে